হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাইথন কোর্স। আজকে ভিডিওতে আমরা স্ট্রিং নিয়ে কাজ করব। এখন স্ট্রিং হচ্ছে এক ধরনের ডেটা টাইপ। ফর এক্সাম্পল, যদি আমরা এখানে নেম নামে একটি ভেরিয়েবল নেই, দেন ইকুয়াল সাইন, দেন এখানে যদি ডবল কোটেশনের ভিতর যদি কোনো একটি স্ট্রিং লিখি বা টেক্সট লিখি, দেন এটিকে যদি আমরা এর টাইপ প্রিন্ট করি, তাহলে দেখুন এখানে দেখাচ্ছে এটি আসলে স্ট্রিং টাইপ। মূলত এটি হচ্ছে স্ট্রিং। এখন যদি আমরা এটিকে প্রিন্ট করি, তাহলে দেখুন আমাদের স্ট্রিংটি দেখা যাচ্ছে। এখন আমরা চাইলে এই স্ট্রিংয়ের বিভিন্ন এলিমেন্টকেও জাস্ট নির্দিষ্টভাবে অ্যাক্সেস করতে পারি। ফর এক্সাম্পল, যদি আমরা এখানে এইচকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাদের প্রথমে প্রিন্ট ফাংশনের ভিতর এখানে নেমের পাশে থার্ড ব্র্যাকেট দিতে হবে, দেন এর পজিশনটি লিখতে হবে। এখানে এর পজিশন হতে পারে 1, 2, 3, বাট যদি আমরা এখানে 3 দিই তাহলে আসলে এইচ আসবে না। যদি এটি রান করি, তাহলে দেখুন এখানে ও প্রিন্ট করতেছে। এর কারণ হচ্ছে পাইথনে বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পজিশন 1 থেকে কাউন্ট হয় না, কাউন্ট হয় 0 থেকে। তাহলে এখানে আমাদের এম এর পজিশন 0, দেন ও এর পজিশন 1, দেন এইচ এর পজিশন হচ্ছে 2। যদি আমরা এখানে 2 দেই, তাহলে দেখুন এখানে আমাদের এইচ প্রিন্ট করতেছে। এখন যদি আমরা এই টিকে প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের পজিশন হবে 0, 1, 2, 3, 4। এখন যদি এখানে আমরা 4 দিয়ে প্রিন্ট করি, দেখুন আমাদের এখানে টি প্রিন্ট করতেছে। এখন আমরা চাইলে স্ট্রিংকে বাম পাশ থেকে না, ডান পাশ থেকেও পজিশন দিয়ে অ্যাক্সেস করতে পারি। যেমন যদি আমরা এখানে -1 দেই, তাহলে দেখুন আমাদের টি প্রিন্ট করতেছে। এর মানে হচ্ছে পাইথনে জাস্ট এখানে বাম পাশ থেকে যদি যাই, তাহলে এখানে পজিশন 0 থেকে শুরু হবে। বাট যদি আমরা ডান পাশ থেকে আসি, তাহলে এখানে -1, -2, -3, -4 এবং -5 এভাবে পজিশন কাউন্ট করতে হয়। আর যদি আমরা এখানে -3 দেই, তাহলে দেখুন আমাদের এইচ প্রিন্ট করতেছে। এভাবে মূলত আমরা চাইলে লেফট অথবা রাইট দুইভাবেই এই স্ট্রিংকে অ্যাক্সেস করতে পারি। এখন আমরা চাইলে মাল্টিপল লাইনেও স্ট্রিং ব্যবহার করতে পারি। এটি ছিল মূলত সিঙ্গেল লাইন স্ট্রিং, বাট আমরা চাইলে মাল্টিপল লাইনেও কাজ করতে পারি। যেমন যদি আমাদের বলা হয় ঠিক এক্স্যাক্টলি এইভাবে প্রিন্ট করতে, দিস ইজ মাল্টিলাইন স্ট্রিং। তো এইভাবে মাল্টিলাইন স্ট্রিংকে প্রিন্ট করার জন্য আমাদের এটিকে 3টি কোটেশনের ভিতর লিখতে হবে। তো এখানে প্রথমে আমরা 3টি কোটেশন দিব, দেন এই স্ট্রিংকে কপি করে নিয়ে আসব এবং এখানে পেস্ট করে দেব। দেন এই স্ট্রিংয়ের লাস্টে যে আবার 3টি কোটেশন দিব। তো যদি এখন আমরা এটিকে প্রিন্ট করি, আমরা এই লাইনটিকে কমেন্ট করে দিই, সরি আমরা এখানে প্রিন্ট করে নিই আগে। তাহলে দেখুন এখানে আমাদের মাল্টিলাইন স্ট্রিং দেখা যাচ্ছে এবং যেভাবে আমি লিখেছি বেসিক্যালি সেইভাবেই প্রিন্ট করবে। এখন চাইলে আমরা এখানে 3টি ডবল কোটেশনের পরিবর্তে 3টি সিঙ্গেল কোটেশনও ব্যবহার করতে পারি এবং লাস্টে এসে যদি 3টি সিঙ্গেল কোটেশন দেই, তাহলে দেখুন এক্স্যাক্ট সেম জিনিসই প্রিন্ট করতেছে। এখন আমরা চাইলে কোনো স্ট্রিংয়ের লেন্থও বের করতে পারি। তো এর জন্য আমরা প্রথমে সবগুলো কেটে দেই এবং এখানে নেম ইকুয়াল দিয়ে যদি আবার এখানে মহৎ লিখি, এখন প্রিন্টের জায়গায় যদি আমরা এখানে লেন্থ ফাংশন ব্যবহার করি এবং লেন্থ ফাংশনের ভিতর যদি আমরা ভেরিয়েবল দেই, তাহলে দেখুন এখানে লেন্থ দেখাচ্ছে 5। মূলত এখানে স্ট্রিং পুরোটুকু লেন্থ হচ্ছে 5, যেমন 1, 2, 3, 4, 5, যার কারণে এখানে 5 প্রিন্ট করতেছে। আর যদি আমরা এটিকে একটু বড় করে দিই, তাহলে দেখুন লেন্থ আমাদের 10 দেখাচ্ছে। তো এই ছিল মূলত স্ট্রিং নিয়ে কথাবার্তা। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।